উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা বাগানে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। গতকাল দক্ষিণ 24 পরগনা বারুইপুর আর আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সবার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সৌরভ, গতকাল আমরা দেখেছিলাম বছরের প্রথম জনসভা, একটা চমক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কি চমক থাকে সেদিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু সৌরভ তুমি আমার সঙ্গে সহমত হবে, বাম জমানা থেকেই যুগে যুগে চা বাগানের ভোট একটা বড় ফ্যাক্টর, তাই সফরের শুরুতে একেবারে দ্বিতীয় দিনে চা বলায় অভিষেক। সৌরভ, একেবারেই বাম আমলেও চা বাগানে শ্রমিক সংগঠন সেই অঞ্চলের বিভিন্ন বিধানসভার ভোট ভাগ্য নির্ধারণ করেছে এবং সেখানে মূল অর্থকরী জায়গাটাই হলো তাই। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের জমানাতেও বিজেপি যে উত্তরবঙ্গে যেসব জায়গায় শক্তি সঞ্চয় করেছিল তার মধ্যে চা বাগান অন্যতম। তাই আজকে আবার জিতবে বাংলা কর্মসূচির যে দ্বিতীয় দিন উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনেই কিন্তু চা বাগান শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন তাদের ক্ষোভ বিক্ষোভ এবং তাদের মনটাকে বুঝে নেওয়ার চেষ্টা, এইটা তিনি করবেন। আমরা গতকালই দেখেছি যে দক্ষিণ 24 পরগনায় একটা লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 50,000-এর ব্যবধানের লক্ষ্যমাত্রা। তারপরেই আজকে তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে অনেকটাই মাটি উদ্ধার করেছিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে কোচবিহার তারা উদ্ধার করেছেন, কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্র তারা কিন্তু উদ্ধার করতে পারেননি। সেখানে মনোজ টিগ্গা সাংসদ, ফলে সব মিলিয়ে সেটা বিজেপির গড়ই রয়েছে। সেখানে যাচ্ছেন অভিষেক। উত্তরবঙ্গের উদ্দেশ্যে সামগ্রিকভাবে তিনি কি বলবেন সেদিকে নিশ্চিতভাবে তাকে রাজনৈতিক শুভজিৎ। ধন্যবাদ। অভিষেকের এই সফরকে কটাক্ষ করেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবার আলিপুরদুয়ারে আসবেন ততবার চা বাগান বন্ধ হবে, মন্তব্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। অভিষেকের আসার খবরে ভয় পেয়েছে বিজেপি, পাল্টা তৃণমূল। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে কিছু করতে পারেননি, তো একজন সাধারণ, আমিও সাংসদ, অভিষেক ব্যানার্জিও সাংসদ, এমন কিছু হাতিগোড়া নেই যে উনি কোনো মহাকাশ থেকে এসেছেন। উনি একজন সাংসদ, আমি একজন সাংসদ আছি, তো ফলে উনার কি ক্ষমতা আছে সকলেরই জানা আছে। ঠিক আছে, উনি আসলে আরও চা বাগান বন্ধ হবে। অভিষেক ব্যানার্জি আসবে যাবে উত্তরবঙ্গে। ভারতীয় জনতা পার্টি বিগত দিনও মজবুত ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই ভয়ে উল্টোপাল্টা বলছে। চা বাগানটা কেন্দ্রীয় সরকার চা বাগানের জন্য কি করেছে উনি একবারও বলেননি। বাম আমলের সব বন্ধ হয়ে যাওয়া বাগান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা মাটি মানুষের সরকার আসার পর একের পর এক বাগান খুলে গেছে। টার্গেট 2026, ভোটের বছর। কাউন্টডাউন একেবারে ডে 1 থেকে শুরু হয়ে গেছে। যুযুধান তৃণমূল বিজেপি, তারা নেমে পড়েছে প্রচার যুদ্ধে। আপনাদের দেখাচ্ছিলাম আলিপুরদুয়ারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন থাকছেন, তখন ধূপগুড়িতে থাকছেন মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী। জোড়া কর্মসূচি রয়েছে নন্দীগ্রাম, তার গড় এবং ব্যারাকপুরে। শ্রমিক ভট্টাচার্য সভা করছেন খড়দায়। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তার জেলা সফর শুরু হচ্ছে আজ থেকেই। দিলীপ ঘোষ সভা করবেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অর্থাৎ একাধিক হেভিওয়েট দুই শিবিরে তারা কিন্তু আজকে উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াবেন। ছাব্বিশে বাংলা জয় লক্ষ্য। জানুয়ারির মাঝামাঝি রাজ্যে দুদিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তার জোড়া কর্মসূচি। 17ই জানুয়ারি মালদা মানে উত্তরবঙ্গে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী, আর ঠিক পরের দিন 18ই জানুয়ারি সভা করবেন দক্ষিণবঙ্গে। এই সভা হাওড়ায় হওয়ার কথা রয়েছে। এর আগে গত 20শে ডিসেম্বর রাজ্যে এসেছিলেন মোদী। নদিয়া তাহিরপুরে সভা করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে মোদীর কপ্টার সেখানে যেতে পারেনি। ভার্চুয়ালি সভা যোগ দেন তিনি। দিলীপ ঘোষ এ যাবৎকালে রাজ্য বিজেপির অন্যতম সফল সভাপতি। ময়দানে কামব্যাক করতেই আবারও চেনা ফর্মে। দিল্লিতে কমিশনের বৈঠকের আগেই বাহিনী নিয়ে বড় দাবি করেছেন দিলীপ। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার দাবি ভোট লুট হয় বুথে, ফলে বাইরে বাহিনী থেকে কোনো লাভ নেই। বুথে বাহিনী না থাকায় অতীতে তার ফল ভুগতে হয়েছে বারবার। বিভিন্ন জায়গায় পর্যটকের ভূমিকায় দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে।
বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে ভোটাররা ভরসা পাবেন, দাবি করেছেন দিলীপ ঘোষ। আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে, বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময়ও বাহিনী এসেছিল, ভোট হচ্ছে কেন্দ্রে আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, হাজারদুয়ারিও দেখতে যায়। তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে, আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, আই কার্ড চেক করবে, আই কার্ড ঠিক কিনা দেখবে এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে, তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব। এই বাংলার মানুষের জীবনকে নিরাপত্তা নিশ্চিত করেছে মমতা ব্যানার্জির সরকার তার সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে। এই বাংলার মানুষ ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী ভোট দেবে না, বিজেপি আবার হারবে। আর এবার এত ভয়ঙ্কর ভাবে হারবে যে আগামী দিন এই রাজ্যের বুকে বিরোধী দল তো দূর, রাজনীতি করার সাহস পাবে না। কারণ যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করছে, যারা উড়িষ্যায় বাঙালির বস্তি ফুটিয়ে দিচ্ছে, যারা রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, সেই বাংলা বিরোধী জমিদারদের জন্য যতই করো হামলা, আবার জিতবে বাংলা। কেন্দ্রীয় বাহিনী আসে, তারপরে তাদেরকে ঠিক লোকাল তৃণমূল নেতা যা যা করতে বলে তারা তাই করে। পঞ্চায়েত ভোটের সময় আপনারা, এবং সেটা আমরা বুঝে গেছি বলে এই গত পঞ্চায়েতে আমরা কেন্দ্রীয় বাহিনী চাইনি, আমরা আমাদের কোমরের জন্য ভোট করেছি এবং তার থেকে ফলাফল হয়ে দেখেছেন। কিন্তু কি হলো, শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় বাহিনীর অর্ডার নিয়ে আসলেন। তারপরে ভোট পশ্চিমবঙ্গের বেশ কতগুলো এলাকায় ভোট হয়ে যাওয়ার পরের দিন কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো। সুতরাং এইগুলো আমরা দেখেছি। এখানে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা লাফিয়ে যান, এদিকে মোদী, অমিত শাহ ওনাদেরকে মমতা ব্যানার্জির পায়ে বুলি দিয়ে বসে আছে, মমতা ব্যানার্জির পায়ে বেঁচে দিয়ে বসে আছে।